আয়কর দপ্তরের নজরে এবার সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি, হাসপাতাল, কারখানা, স্কুলে তল্লাশি। সাত সকালে শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জে আইটি রেড। সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কেদার। সরাসরি কেদারের সঙ্গে কথা বলবো। কেদার, কতজনের টিম এবং তারা কোথায় কোথায় তল্লাশি চালাচ্ছেন, কি কি চাইছেন তারা, কি জানতে পারছো ভিতর থেকে? দেখো অতুল, এখনো পর্যন্ত শামশেরগঞ্জের যে বায়রন বিশ্বাসের বাড়ি, চায়ের গোডাউন, বিড়ি ফ্যাক্টরি, হাসপাতাল এবং রঘুনাথগঞ্জে স্কুল একটা রয়েছে, স্কুলে আয়কর দপ্তর হানা দিয়েছে এখনো পর্যন্ত। এবং সব মিলিয়ে মোট মুর্শিদাবাদে 8-9 জায়গায় রেড করছে আয়কর দপ্তর সূত্রে খবর। এবং যে শামশেরগঞ্জে যে বাড়ি রয়েছেন, সে বাড়িতে চারিদিকে সিআইএসএফের কমান্ডার চারিদিকে ঘিরে রেখেছেন। 9টি জায়গায় রেড হচ্ছে, একই সঙ্গে 9টি জায়গায় রেড হচ্ছে। কতক্ষণ ধরে রেড চলছে কেদার? সকাল 7টার সময় আরাম হয়েছে রেড, এখনো পর্যন্ত রেড চলছে। মিনিমাম 4 ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত রেড হওয়া। বাড়ির কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? পরিবারের কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়ার অবস্থায় তো এলাম। যদিও বা গেটের মধ্যে তালা মেরে রেখেছেন সিআইএসএফের জওয়ানরা, বাড়িতে কাউকে ঢুকতেও দিচ্ছে না, কাউকে বেরোতে দিচ্ছেন না। বায়রন বিশ্বাস কোথায় কেদার? শামশেরগঞ্জের বেশ তার প্রথম একটা এই মুহূর্তে বায়রন বিশ্বাসের বাড়ি 3তলা ছাদে রয়েছেন, বাড়ি ঘরের মধ্যে রয়েছেন। এবং বাড়ির লোককে বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করতে গেলে কোনো কথা কেউ উত্তরাখণ্ডে কোনো জানি। এবং বাড়ি যে বিড়ি ফ্যাক্টরি রয়েছে বাড়ির ভিতরে, সে বিড়ি ফ্যাক্টরি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ধন্যবাদ কেদার। 9টি জায়গায় একসঙ্গে আইটি রেড সকাল 7টা থেকে শুরু হয়েছে, এখন 10টা, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট এখনো পর্যন্ত তদন্তকারীরা ভিতরে রয়েছেন। আয়কর দপ্তরের তদন্তকারীরা তারা আজ সকালে হানা দেন 9টি জায়গায় একসঙ্গে। বায়রন বিশ্বাসের বাড়ি, তার কারখানা, তার হাসপাতাল, তার যে স্কুল, সেখানেও বায়রন বিশ্বাস বাড়িতেই রয়েছেন, পরিবারের সবাই বাড়িতেই রয়েছেন। বেশ কিছু তথ্য বা নথি তারা চাইছেন তদন্তকারীরা, এবং সেই ভিত্তিতে হয়তো কথাও হবে, জিজ্ঞাসাবাদও হবে। নজর থাকবে আমাদের। সরাসরি শামশেরগঞ্জ থেকে আমার প্রতিনিধি কেদার আমার সঙ্গে ছিলেন।